হাই এভরিওয়ান, আই এম অর্ধেন্দু অ্যান্ড ইউ আর ওয়াচিং প্রিপারেশন উইথ এবিসি চ্যানেল। আমরা আজকে যেটা পড়ছি সেটা হচ্ছে মিশ্রণ এবং বিমিশ্র প্রক্রিয়া, অর্থাৎ মিক্সচার রিলেশন সম্পর্কে। তো এটা বিভিন্ন পরীক্ষার জন্য তোমাদের কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। খুব সংক্ষিপ্তভাবে এই ক্লাসটা করা হচ্ছে এবং প্রত্যেকটা ক্লাস কিন্তু এক একটা টাইপের কোশ্চেনকে ইন্ডিকেট করছে। তাই ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখবে। পুরো ক্লাসটা দেখলে তোমাদের আপকামিং যে কোনো এক্সামের জন্য কিন্তু একটা তোমরা একটা রেডি রিসোর্স পেয়ে যাচ্ছ পড়াশোনার জন্য। তো চলো সময় না নষ্ট করে চলে আসি আজকের ক্লাসে। সেটা হচ্ছে একটা বিকারের ভেতরে কিছুটা লাল রঙের তরল নেওয়া আছে, ঠিক আছে? এই একই মাপের আরেকটা বিকারে আরেকটা তরল নেওয়া আছে। ধরে নাও এটা আছে ৩ অনুপাত এবং এটা আছে ২ অনুপাত। অর্থাৎ এটা যদি পুরোটাকে আমরা ৪ ভাগে ভাগ করে দিই, তাহলে ৩ ভাগ আছে এই লাল তরলটা এবং ব্লু তরলটা যেটা আছে সেটা আছে এটা প্রায় 50-50। ছবিতে যদি বুঝতে অসুবিধা হচ্ছে, এটা ধরে নেবে যে 50-50 আছে। তাহলে এই দুটোকে যখন আমরা মিক্স করব তখন আমরা কি পাবো? মিশ্রণ পাবো। তো এই যে মিশ্রণটা আমরা যেটা পাচ্ছি, তাতে একটা আমাদের বড় পাত্রের প্রয়োজন হবে, কারণ এই পাত্রে ধরবে না, কারণ আমাদের পুরোটা হচ্ছে ৪, এখানে ৩, এখানে ২ মানে ৫, মানে অতিরিক্ত বড় আমাদের একটা পাত্র দরকার হচ্ছে। তো এরকম একটা পাত্র নিলাম। এখানেও কিন্তু এই লাল এবং নীল তরলের যেটা রেশিও সেটা হচ্ছে 3:2, ঠিক আছে? এবারে বেসিকটাকে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো। এই যে তরলটা দেখছো, এখানে যদি আমরা কোনো এক্সট্রা লাল কিংবা নীল তরল যুক্ত না করি, তাহলে কিন্তু এই রেশিওটা সবসময় থাকবে 3:2। কত থাকবে? 3:2 রেশিওতে সবসময় কিন্তু থাকবে। এবং এখান থেকে যদি আমরা দেখি যে আমরা একটা অন্য মাপনী চোঙে, ধরো এরকম একটা চোঙের ভেতরে এর থেকে আমরা তরল নিয়েছি, তাহলেও কিন্তু এখানেও যে রেশিওটা পাওয়া যাবে সেটাও কিন্তু হবে 3:2। অর্থাৎ এই রেশিওর কিন্তু কোনো পরিবর্তন হবে না। কার রেশিওর? না এই মাপনী চোঙের রেশিওর পরিবর্তন হবে, না এই চোঙে বা এই বিকারে যে তরলটা রয়েছে তার 3:2 রেশিওর কোনো পরিবর্তন হবে। কতক্ষণ হবে? যতক্ষণ আমরা এখান থেকে কিছুটা মিশ্রণ বের করে নেব, ঠিক আছে? এখান থেকে যতক্ষণ আমরা মিশ্রণটা বের করে নেব, পরিমাণে যাই হোক না কেন, আমাদের কিন্তু এই রেশিওর কোনো পরিবর্তন হবে না। আবার যেটাতে আমরা নিয়ে রাখছি যে মাপনী চোঙ বা পাত্রে, সেখানেও কিন্তু এই রেশিওটা সবসময় মেইনটেইন থাকবে 3:2। এটা হচ্ছে মিশ্রণের বেসিক শর্ত। এবার যদি তুমি এখানে ধরো এই ব্লু তরলটাকে আমরা এর সাথে এড করলাম, এর সাথে এড করে দিলাম, তাহলে কি হবে? স্বাভাবিকভাবেই যে ব্লু তরলের পরিমাণ আছে সেটা কিছুটা বেড়ে যাবে। এটা ধরো এতদূর অবধি চলে এলো, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে কি হবে? এই যে আমাদের যে রেশিওটা ছিল সেটা কিন্তু আর 3:2 থাকবে না, এটা পরিবর্তিত হয়ে যাবে। এবার কতটা পরিমাণ তুমি এখানে যুক্ত করছো তার উপর ডিপেন্ড করছে এই রেশিওটা কি পরিবর্তন হবে, ঠিক আছে? তো এখানে আমাদের 2 রেশিওটা পরিবর্তন হবে। এটার কোনো কিন্তু পরিবর্তন হবে না। কারণ কি? এটা আমাদের হচ্ছে রেড। এটা হচ্ছে আমাদের রেডের, এটা হচ্ছে ব্লুর। তো তুমি যেহেতু ব্লু যুক্ত করছো, তাহলে এই ব্লুটা বাড়বে, কিন্তু এই 3 রেশিওর কোনো পরিবর্তন হবে না। এটা একই থাকবে। শুধুমাত্র 2 টা বাড়বে যদি যুক্ত করা হয়। অন্যদিকে যদি 3 টাতে যুক্ত করা হয়, তাহলে তখন 3 টার পরিবর্তন হবে। বুঝতে পারলে? এটাই হচ্ছে মিশ্রণের একেবারে বেসিক কনসেপ্ট। এটা ধরেই আমরা কিন্তু সমস্ত ধরনের অঙ্কগুলো এখানে করব। এবারে দেখো, নেক্সট যেটা আমরা বুঝতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে ধরো একটা আমার কাছে লিকুইড দেওয়া আছে একটা পাত্রে, যেখানে এটার রেশিও দেওয়া আছে ধরো 2 আর এটা দেওয়া আছে 3। টোটালটা আমি ধরে নিলাম 5, ঠিক আছে? এরপর আরেকটা আমাকে পাত্র দেওয়া হলো এবং সেই পাত্রের ক্ষেত্রে আমার যে এই রেশিও সেটা হচ্ছে, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2, এটাও কিন্তু টোটালটা হচ্ছে 5, ঠিক আছে? তাহলে আমি যখন এবার এদেরকে মেশাবো, তখন কি বিষয়টা দাঁড়াবে? তখন দেখো, এখানে আমি যখন এদেরকে মেশাবো তখন কি হবে? ৩ আর ২ এ, যদিও আমার এখানে ছবিতে এটা বোঝা যাচ্ছে না, কিন্তু এটা কি হবে? ৩ আর ২ এ ৫, আবার এটা কত হবে? ৩ আর ২ এ ৫। আমি যেহেতু এগুলো এইভাবে নিয়েছি, তাহলে এইভাবে আসছে। এবারে ধরো আরেকটা ক্ষেত্র আমি নিলাম। আমি একটা সেকেন্ড ক্ষেত্র নিচ্ছি, যেখানে এই যে রেশিওগুলো, এই রেশিওগুলো আলাদা, আলাদা আছে। কিরকম আলাদা আছে? যেমন ধরে নাও, এদের ক্ষেত্রে এইটা আছে ২, এইটা আছে ধরে নাও ৪। আমার টোটালটা হচ্ছে ৬। একই রকমভাবে একই সাইজের পাত্র, তাহলে এটা হচ্ছে ৬। এই ক্ষেত্রে এই যে অংশটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে ধরো ৫ এবং এইটা হচ্ছে ১, ঠিক আছে? এবারে যেহেতু আমরা সমপরিমাণ নিয়েছি, তাহলে কি হবে? এই ব্লু এর সাথে ব্লু যুক্ত হবে, মানে ২ আর ৭ যুক্ত হবে। আর এই ৪ এর সাথে ১ যুক্ত হবে। অর্থাৎ এটা হবে ৯ এবং এটা হবে ৫, ঠিক আছে? এবার সমস্যাটা হচ্ছে যে যদি এই ধরো পাত্রগুলো আমি ইরেজ করে দিচ্ছি আবার। এই যে দুটো পাত্র দেখতে পাচ্ছ, এই পাত্র দুটো ধরে নাও আলাদা সাইজের, ঠিক আছে? আলাদা সাইজ বলতে একটা হচ্ছে 5, যার এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে টোটালটা 6, যার এটা হচ্ছে 4, সরি, এটা হচ্ছে 5 এবং এটা হচ্ছে 1, ঠিক আছে? এবারে দেখো, তুমি এই দুটোকে যদি মিক্সচার করো, তাহলে কি তুমি সঠিক মাপ পাবে? অর্থাৎ সরাসরিভাবে এগুলো যুক্ত করা যাবে? কখনোই করা যাবে না। এটা করার জন্য তোমাকে কি করতে হবে? না, যদি তুমি এদের সমান রেশিও পেতে চাও, তাহলে এই দুটোর জাস্ট যোগফলে আমরা যেমন পাচ্ছিলাম সেরকম যদি পেতে চাও, তাহলে সমান মাপের তোমাকে কিন্তু সঙ্গে এগুলোকে আগে ঢালতে হবে। তাহলে এই রেশিওটা মেইনটেইন থাকবে 2:3, এটা 2, এটা 3, এটা হবে তখন তোমার কত? 5, 1। এইবার তুমি যখন যোগ করবে তখন 2 + 5 7 আর 3 + 1 4, এটা পাবে। তো এই
বিস্তারিত বিষয়গুলো আমরা অঙ্কের মাধ্যমে কিভাবে করি সেটা দেখব। তো চলে আসো অঙ্কে। আজকের ক্লাসে আমাদের প্রথম কোশ্চেন স্ক্রিনে চলে এসেছে, দেখতে পাচ্ছ স্ক্রিনে। 40 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত দেওয়া রয়েছে 5:3। ওই মিশ্রণে কত লিটার জল মিশ্রিত করলে মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:4 হবে। মিশ্রণের একটা বৈশিষ্ট্য হচ্ছে 40 লিটার তুমি মিশ্রণ নিয়েছো, প্রথমে ধরো তোমার যে পরিমাণ রয়েছে সেটা হচ্ছে 40 লিটার, তাই তো? এবার ওই যে 40 লিটার যে মিশ্রণটা রয়েছে এখান থেকে তুমি 10 লিটার বের করে নিলে, সাপোজ 10 লিটার যদি বের করে নাও তাহলেও কিন্তু এতে দুধ আর জলের যে অনুপাত সেটা কিন্তু কত থাকবে? দুধ আর জলের অনুপাত সবসময় থাকবে কিন্তু 5:3। বুঝতে পারছো? এবার ওই মিশ্রণে তুমি যদি বাইরে থেকে জল অ্যাড করো বা দুধ অ্যাড করো তাহলেই একমাত্র কিন্তু পরিমাণটা তোমার দুধ কিংবা জলের বাড়বে। তো এখানে তোমাকে কি করতে হবে, যেহেতু আমাদের দুধ যোগ করা হচ্ছে না, জল যোগ করা হচ্ছে, তাহলে দুটো ক্ষেত্রেই কিন্তু দুধের পরিমাণ একই করে নিতে হবে। এখানে দুটো ক্ষেত্রে দেখো দুধের পরিমাণ কিন্তু একই দেওয়া রয়েছে অলরেডি। যদি না থাকতো তাহলে সেখানে গুণ করে দুটোর ক্ষেত্রে এক করে নিতে হতো, ঠিক আছে? তো এখানে যেহেতু এক অলরেডি হয়ে আছে, তার মানে কি প্রথমে ছিল 5:3, পরে হলো 5:4। তার মানে কে বেড়েছে? শুধু জল বেড়েছে, এটা হচ্ছে জল, এটা হচ্ছে দুধ, তাই তো? তাহলে এখানে কে বেড়েছে? শুধু জল বেড়েছে। কত বেড়েছে? 1 বেড়েছে, তাই তো? তাহলে এই যে 1 এটা সমান তোমাকে বের করতে হবে। এবারে এই 1 বের করার জন্য এবার এই 1 বার করার জন্য তোমাকে কি করতে হবে? এখানে প্রথম যেটা ছিল পরিমাণ সেটা দেখে নিতে হবে। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি 5 আর 3 ছিল 8, অর্থাৎ এই যে 8 এই 8 সমান দেখো 40 লিটার দেওয়া রয়েছে। তাহলে 8 যদি 40 লিটার হয় তাহলে 1 সমান হচ্ছে 5 লিটার। আবার এখানেও আমরা 1 পেয়েছি, তাহলে এটাই হচ্ছে 5 লিটার। অর্থাৎ আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, 5 লিটার। বুঝতে পারছো? চলে আসছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখো, এটা হচ্ছে তোমার এলিগেশন থেকে। এলিগেশন তোমরা অলরেডি অনেক জায়গাতে অনেকবার বিভিন্ন চ্যাপ্টারে তোমরা করেছো, এবং এলিগেশন কিন্তু বা এই যে বিমিশ্র প্রক্রিয়া যেটা বললাম, এটা কিন্তু একটা আমাদের ম্যাথমেটিক্সের বলতে পারো ভাইটাল টুল। মানে এরিথমেটিকের অঙ্কগুলো যখন তুমি করছো তখন কিন্তু এই এলিগেশন ইউজ করলে অনেক সহজ হয়ে যায়। তো খুব সংক্ষিপ্তভাবে আমরা আজকে যে এলিগেশন যেটা সেটা একটু বুঝবো। এখানে হচ্ছে কি 2 বা ততোধিক মিশ্রণ রয়েছে, একটা মিশ্রণ, দুটো মিশ্রণ। আমরা 2 বা ততোধিক বললাম, পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাবো আমরা যেমন দুটোর ক্ষেত্রে করতে পারছি, সেরকম 3টের ক্ষেত্রে, 4টের ক্ষেত্রে, মানে অসংখ্যর ক্ষেত্রেও কিন্তু আমরা এলিগেশন মেথড ইউজ করতে পারি। তো এখানে কি হচ্ছে, দুটো মিশ্রণ থেকে একটা তৃতীয় মিশ্রণ তৈরি হচ্ছে, ঠিক আছে? বা দুটো ভিন্ন কোয়ান্টিটি থেকে একটা কোয়ান্টিটি তৈরি হচ্ছে, এটাই হচ্ছে এদের কিন্তু মিক্সচার, অর্থাৎ নির্দিষ্ট অনুপাতে তারা কিন্তু মিশেছে। যদি সম পরিমাণে মেশে তাহলে এটা সম পরিমাণে 1 করে 2 হবে, কিন্তু এখানে ভিন্ন অনুপাতে যদি মেশে তাহলে আমাদের এলিগেশনের মাধ্যমে আমরা কিন্তু খুব সহজে বের করতে পারি। মনে রাখবে এলিগেশনের যেটা মূল কথা সেটা আমরা আজকে এই ছোট্ট পরিসরের ক্লাসে আলোচনা করব খুব সংক্ষিপ্তভাবে। এখানে হচ্ছে কি, যে কোনো কিছু ধরো রেট দেওয়া রয়েছে, আর সেই দ্রব্যটা কতটা কেনা হচ্ছে, তাহলে কোয়ান্টিটি, QUANTITY, কোয়ান্টিটি, কি পরিমাণ কেনা হচ্ছে এটার উপরে টোটাল আমাদের কত পে করতে হচ্ছে বা কত এক্সপেন্স হচ্ছে সেটা পাচ্ছি। তাহলে এখানে এইভাবে যখন দুটো রাশি গুণ আকারে একটা রাশির নতুন রাশির জন্ম দিচ্ছে, তখন এখানে এই দুটোর ভেতরে এই যে রাশির সাথে এই যে রাশির এলিগেশন ইউজ হবে। অর্থাৎ আমরা যদি রেট জানি তাহলে কি কোয়ান্টিটিতে মেশানো হচ্ছে তাদের অনুপাত পাবো, আবার যদি কোয়ান্টিটি জানি তাহলে কি রেটে মেশানো হচ্ছে সেটা বের করতে পারবো। এটাই হচ্ছে কিন্তু কোয়ান্টিটি এবং রেটের মধ্যে এলিগেশন দুটোর ক্ষেত্রেই দুটোতে ইউজ করা চলে। এবারে প্রশ্নে তোমার কোথাও কোয়ান্টিটি দেওয়া থাকবে, কোথাও রেটের একটা অনুপাত দেওয়া থাকবে, সেখান থেকে তুমি অন্যটা বের করতে পারবে। তো আমাদের যে প্রশ্নটা দেওয়া রয়েছে, প্রশ্নটা দেখলে বুঝতে পারবে 2 ধরনের চায়ের মিশ্রণ প্রতি কেজি 450 টাকায় বিক্রি করে 25% লাভ হচ্ছে। তাহলে 450 টাকায় বিক্রি করে 25% লাভ হচ্ছে। প্রতি কেজি 560 টাকা দামের এক ধরনের চায়ের সাথে 185 কেজি অন্য চায়ের সাথে মেশানো হলো, যার দাম প্রতি কেজি 280 টাকা। অর্থাৎ দু রকমের চা মেশানো হচ্ছে, একটা হচ্ছে 150 টাকার চা, একটা হচ্ছে 280 টাকা পার কেজি। অর্থাৎ আমরা এখানে রেটটা দেওয়া রয়েছে, দুটোর ক্ষেত্রে দুটো রেট দেওয়া রয়েছে। এবার কি হচ্ছে, মিশ্রণের রেটটা দেখো এইখানে দেওয়া রয়েছে 25% লাভে বিক্রি করা হচ্ছে। তাহলে যদি লাভ না নেওয়া হয়, লাভের প্রশ্নটা পরে আসছে, তাহলে যেহেতু লাভ নেওয়া হয়েছে তাহলে এখানে তোমার এইটা, এটা যদি সিপি হয় তাহলে এটা হচ্ছে এসপি। এবার তোমার এটা 450 দেওয়া রয়েছে, এটা যেহেতু 450 মানে 90 গুণ হয়েছে, তাহলে এটার সাথে 90 গুণ হবে মানে 360। আমরা কিন্তু অ্যাকচুয়ালি এই 360 নিয়ে কাজ করব, ঠিক আছে? এখানে আমাদের হিসাবটা করতে হবে। তাহলে আমরা 3টা দেখো রেট পেয়ে যাচ্ছি, একটা হচ্ছে মিশ্রণের রেট আর এই বাকি দুটো রেট। তাহলে আমরা যে দুটো চা পেলাম, একটা হচ্ছে ফার্স্ট কোয়ালিটি, একটা হচ্ছে সেকেন্ড কোয়ালিটি, ঠিক আছে?
এবারে প্রথমটার দাম বলা আছে 560, আর এটার দাম দেওয়া আছে দেখো 280, মানে রেটে পেলাম, এটা আমাদের রেট ইন্ডিকেট করছে। ঠিক আছে, দুটো। এবারে মিশ্রণের নিউ যে টাইপটা তৈরি হচ্ছে তার রেট দেখো দেওয়া রয়েছে, এটা 500, সরি 450 থেকে আমরা 360 এভাবে বার করলাম, এটা আমাদের প্রয়োজন হচ্ছে, তাহলে 360। তাহলে এবারে আমরা কি করি, এলিগেশনে এইভাবে বের করি, বের করে কি পাই, এটাতে দেখো, এটাতে আমরা পেয়ে যাচ্ছি 80, আর এটাতে পাচ্ছি আমরা বিয়োগ করে 200, কাটাকুটি যদি করি 40 দিয়ে তাহলে 2, আর এটা হচ্ছে 5। অ্যাকচুয়ালি এখানে আমরা কি পেলাম বলো তো, এলিগেশনের এই লাইনটা কিন্তু তুমি যদি না বোঝো তাহলে কিন্তু বলতে পারবে না তুমি এখানে কিসের রেশিও পেলে। এখানে তুমি যেটা রেশিও পেলে এটা হচ্ছে তোমার কোয়ান্টিটির রেশিও পেলে, এই একটা কোয়ান্টিটি আর এই একটা কোয়ান্টিটি, অর্থাৎ ফার্স্ট কোয়ালিটি এত কোয়ান্টিটি মেশানো হয়েছে, সেকেন্ড কোয়ালিটি এত কোয়ান্টিটি মেশানো হয়েছে। এবারে দেখো বলে দেওয়া আছে প্রতি এখানে যে এক ধরনের চায়ের সাথে 185 কেজি অন্য চা মেশানো হলো, অর্থাৎ এটা মেশানো হচ্ছে 185 কেজি, তাহলে কত গুণ হয়েছে দেখো, 37 গুণ হয়েছে, তাহলে নিশ্চয়ই এটার ক্ষেত্রেও হবে 37 গুণ, মানে 74 কেজি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি এই কোশ্চেনটা বোঝার পর তোমার আর কোনো প্রশ্ন থাকবে না ইন ফিউচার এলিগেশন সম্পর্কে। এলিগেশন যেখানেই ব্যবহার হবে সেখানেই দেখে নেবে যে এখানে এই যে দুটো রাশি আমরা ইউজ করছি সেগুলো পাচ্ছি বা ইউজ করছি সেগুলো কি কি এবং তাতে আমাদের কি দিচ্ছে, এটার কিন্তু কোনো কাজ নেই, শুধুমাত্র এই দুটো, একটার এলিগেশন নিলে অন্যটা রেশিও পাবো, এটার যদি আমরা এলিগেশন নিই তাহলে এটা রেশিও পাবো। ঠিক আছে, প্রশ্ন বা বিভিন্ন ক্ষেত্র অনুযায়ী এটা আলাদা আলাদা হতে পারে। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন দেখছো, কোন অনুপাতে একজন ব্যবসায়ীকে 48 পয়সা, 76 পয়সা, 1.12 টাকা এবং 1.14 টাকা প্রতি কেজি মূল্যের 4 ধরনের চাল মেশাতে হবে যাতে প্রতি কেজি 92 পয়সা মূল্যের একটি চালের মিশ্রণ পাওয়া যায়। আজকের পরে তুমি এলিগেশন যে আমি এভাবে পড়াচ্ছি এটার পরে তুমি কিন্তু অনায়াসে বুঝতে পারছো যে এলিগেশন শুধুমাত্র দুটো কোয়ান্টিটির মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয়, এটা এক বা একাধিক কোয়ান্টিটির ক্ষেত্রে ইউজ করা যায়। এখানে 4টে দেখো রয়েছে, তাহলে একটার দাম হচ্ছে রেট দেওয়া রয়েছে, এখানে হচ্ছে প্রত্যেকটা দেখো রেট দেওয়া রয়েছে আগেরটার মতোই। এটা হচ্ছে ফার্স্ট টাইপ, সেকেন্ড টাইপের হচ্ছে 76, থার্ড টাইপের হচ্ছে 112, আর ফোর্থ টাইপের হচ্ছে 124। এই 4টে কি অনুপাতে মিশবে যাতে কিনা তোমার আলটিমেট যেটা মিক্সচারটা দেবে সেটার রেট হবে 92 পয়সা। এগুলোকে সব পয়সাতে করে নিলাম। তাহলে এখানে তুমি আগের মতো বুঝতে পারছো, এখান থেকে এইভাবে আসে সেটা এখানে আসবে, এখান থেকে এইটা আসবে, এবার এখান থেকে এইটাতে যাবে এবং এখানে ফলটা দেবে, একই রকম ভাবে এখান থেকে এইটাতে এখানে ফল বা রেজাল্টটা দেবে। ঠিক আছে, তাহলে এবার বিয়োগটা জাস্ট করলেই তুমি বুঝতে পারবে যে আমাদের ভ্যালুটা কত দাঁড়াচ্ছে। এখানে দেখো 32 হচ্ছে, তাই তো, আবার এখানে হচ্ছে 20, এখানে হচ্ছে 16, আর এখানে হচ্ছে 44। তাহলে এই রেশিওতে 4টি টাইপের চাল মেশানো হবে। 4 দিয়ে দেখো কেটেও যাচ্ছে, 4 দিয়ে যদি আমরা কেটে দিই তাহলে এটাতে পাচ্ছি 4 8 32, 4 5 20, 4 4 16, আর 4 11 44। ঠিক আছে, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমরা দেখতে পেলাম এলিগেশন যে শুধুমাত্র দুটো ক্ষেত্রেই প্রযোজ্য সেটা নয়, এক বা একাধিক ক্ষেত্রেও কিন্তু এটা, 2 বা ততোধিক ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য হয়। ঠিক আছে, চলে আসছি নেক্সট অঙ্কের দিকে। নেক্সট অঙ্ক দেখতে পাচ্ছ স্ক্রিনে, এখানে কি বলেছে, দু প্রকার সংকর ধাতুতে তামা এবং দস্তার অনুপাত যথাক্রমে 2:3 এবং 5:4, এই দুই প্রকার সংকর ধাতু সমপরিমাণে মিশ্রিত করে তৃতীয় প্রকারের সংকর ধাতু তৈরি করা হচ্ছে। তাহলে তৃতীয় মিশ্রণে তামা এবং দস্তার অনুপাত কি হবে। ঠিক আছে, অর্থাৎ প্রথম টাইপটা যতটা নেওয়া হচ্ছে দ্বিতীয় টাইপটাও ঠিক ততটাই নেওয়া হচ্ছে। ধরো 1 কেজি নেওয়া হলো, যা পাওয়া যাবে এটারও 1 কেজি নেওয়া হলো, তাতে অনুপাতটা ভিন্ন আছে বলে ভিন্ন পাওয়া যাবে, কিন্তু দুটোতে মিলে যখন আমরা 2 কেজি করছি তখন কি হবে, এর 1 কেজি থেকে তামার অনুপাত যেটা থাকবে, এর যেটা দ্বিতীয় ক্ষেত্রে যেটা তামার থেকে অনুপাতটা পাবো সেই দুটো এসে যোগ হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো আমি যেটা বলতে চাইছি। ধরো প্রথম টাইপ যেটা রয়েছে আর এটা হচ্ছে সেকেন্ড টাইপ, তাই তো, তাহলে প্রথম টাইপে অনুপাতটা আছে 2:3, সেকেন্ড টাইপে আছে 5:4। তাহলে ধরো দুটোতে 1 কেজি নিলাম, যেহেতু সমপরিমাণ বলে দিয়েছে, সমপরিমাণে যা হবে বলতে 1 কেজিতে যা হবে 100 কেজিতেও কিন্তু সমান হবে, রেশিওটা সমান হবে। তাহলে কি হচ্ছে যে প্রথম আমরা ধরো এটা 1 কেজি নিলাম, তাহলে 1 কেজি নিলে এখানে তামা আসছে কত, 2, আর এখানে তামা আসছে কত, 5। ঠিক আছে, তাহলে এখানে তামা কতটা আসছে এবং এখানে কতটা তামা আসছে সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে এখানে আমরা কি করব দেখো, এখানে আমরা দেখব আগে, এখানে আমরা দেখো কি করব, এখানে দেখবো টোটাল পরিমাণটা কত হচ্ছে, এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে দেখো 9। এবার এটা আমাদের সমান করতে হবে কারণ অ্যাকচুয়ালি দুটোর পরিমাণ একই পরিমাণ নেই। তাহলে একই পরিমাণ করার জন্য আমরা কি করব, আমরা জাস্ট দুটো ক্ষেত্রে
একটা সংখ্যা দিয়ে গুণ করব যাতে দুটো সমান হয়ে যায়। এখানে দেখো 5 আছে, তাহলে 9 দিয়ে গুণ করলে 45 হচ্ছে। এখানে 9 আছে, 5 দিয়ে গুণ করলে 45 হচ্ছে। অর্থাৎ আমরা সমপরিমাণ বানাতে পারলাম, তাই তো? এতক্ষণে আমরা সমপরিমাণ বানাতে পারলাম। তাহলে সমপরিমাণ বানাতে গেলে এখানে আমাদের এখন অনুপাতটা কত দাঁড়াচ্ছে? 18:9 দিয়ে গুণ করছি, 9 2 18, আর এটা হচ্ছে 27। তেমনি ভাবে এটার ক্ষেত্রে কত হচ্ছে? 5 5 25, আর এটার ক্ষেত্রে হচ্ছে 5 4 20। তাহলে আমাদের কি হয়েছে টোটাল? 45। এটা হচ্ছে 45 কেজিতেও বলতে পারো, 45 কেজি আর 45 কেজি। 1 কেজির ক্ষেত্রেও কিন্তু বের করা যেত, কিন্তু যেহেতু অনুপাতটা 5 রয়েছে তাই আমরা কম বার করা তুলনামূলকভাবে জটিল হয়ে যাবে। তাহলে 45 আমরা বার করলাম, সুবিধাজনক মান আমরা নেব। এবার কি করতে হবে? এটা আর এটা যেহেতু সমপরিমাণ মিশেছে, তাহলে এর তামার সাথে এর তামা, আর এর 10টার সাথে এর 10টা যোগ হয়ে যাবে। তাহলে এখানে দেখো 18 আর 25 হচ্ছে 43, আর এখানে 27 আর 20 হচ্ছে 47। তাহলে তৃতীয় যে মিশ্রণটা পাওয়া যাবে তাতে তামা 10টার অনুপাত কত হবে? 43:47। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, খুব ভালো প্রশ্ন, তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। চলে আসছি নেক্সট কোশ্চেনের দিকে। এখানে দেখো কি বলেছে, দু প্রকার মিশ্রণে স্পিরিট এবং জলের অনুপাত রয়েছে 5:2 আর 4:1। প্রথম প্রকারের 1 লিটার তরলের সাথে দ্বিতীয় প্রকারের 2 লিটার তরল মেশানো হচ্ছে। তাহলে তৃতীয় মিশ্রণে স্পিরিট এবং জলের অনুপাত কি হবে? তাহলে ফার্স্ট টাইপ আমরা একটা পাচ্ছি, সেকেন্ড টাইপ একটা আমরা পাচ্ছি। তাহলে এখানে দেখতে পাচ্ছি স্পিরিট এবং জলের অনুপাত আছে 5:2, আর এখানে আছে 4:1। এবারে একটা ডাবল আমাদের দ্বিতীয়টাকে নিতে হবে, কিন্তু আগে আমাদেরকে সমান করে নিতে হবে, কারণ এটা হচ্ছে 7 আর এটা হচ্ছে 5। তাহলে আগের মতোই আমরা কি করব? একটা সুবিধাজনক সংখ্যা দিয়ে গুণ করব যাতে দুটো সমান হয়ে যায়। তাহলে এখানে দেখো 5 দিয়ে গুণ করছি, এখানে 7 দিয়ে গুণ করছি। তাহলে এটাতে তুমি পাচ্ছ 25:10, আর এটাতে পাচ্ছ 28:7, তাই তো? 28:7 পাচ্ছ। এবারে দেখো কি বলেছে, প্রথম প্রকারের 1 লিটার তরলের সাথে দ্বিতীয় প্রকারের 2 লিটার। অর্থাৎ এখানে লিটার বলে দেওয়া আছে ঠিকই, কিন্তু একটা ডাবল দ্বিতীয়টা মেশানো হয়েছে। তার মানে এটা যদি 1 রেশিও ইউজ করা হয়, তাহলে অর্থাৎ এইটার সাথে এইটা যোগ হচ্ছে 1 রেশিও, আবার এইটার সাথে এইটা যোগ হলে আমরা কি পাবো? সমান সমানের ক্ষেত্রে। কিন্তু এটা কি হয়েছে? দ্বিগুণ যোগ করা হয়েছে, মানে 2 লিটার মেশানো হয়েছে। তাহলে এখানে কি করব? 2 গুণ করে বা এই দুটোতে যোগ করে 2 দিয়ে গুণ করে দেবো, যেমনটা তুমি খুশি করতে পারো। তাহলে 28 25 এটা তুমি যদি সরি, এখানে তোমার ঠিক আছে 25:10 আর 28:, তাহলে এখানে আমরা কি পেলাম? 25:10 আর 28:7। এবারে হচ্ছে কি, প্রথম টাইপটা মেশানো হচ্ছে 1 গুণ, ঠিক আছে? এটা মেশানো হচ্ছে 1 গুণ, আর এটা মেশানো হচ্ছে, দেখো এটাতে অনুপাতটা কত দাঁড়ালো টোটালটা? 35, আবার এটাতে কত দাঁড়ালো? 35। এবারে এর 1 গুণের সাথে এর দ্বিগুণ মেশানো হচ্ছে। তাহলে কি পাচ্ছি আমরা? 25 আর এর 28 দুগুণে 56 এদিকে পাচ্ছি 10 আর এদিকে পাচ্ছি 14। তাহলে এটার থেকে আমরা পাচ্ছি টোটাল 81:24। আমরা যদি এটাকে 3 দিয়ে কাটি, তাহলে দেখো এটা পাচ্ছি 27, এটা পাচ্ছি 8, মানে 27:8। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। চলে আসছি পরবর্তী কোশ্চেনের দিকে। পরবর্তী কোশ্চেন স্ক্রিনে চলে এসছে। এখানে কি বলেছে, একটি পাত্রে 64 লিটার স্পিরিট আছে, পাত্রটি থেকে 16 লিটার স্পিরিট তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো। এই পদ্ধতি আবার দুবার করা হলো, তাহলে ওই পাত্রে স্পিরিটের পরিমাণ কত হবে? এটা কিন্তু পরীক্ষাতে আকচার পড়ে এবং ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু এটা ভুল করে আসে, তাই কোশ্চেনটাকে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে যেটা ছিল, প্রথমে শুধুমাত্র পাত্রে ছিল স্পিরিট, এবং সেটা আমরা এখানে লিখে নিচ্ছি। এটা ছিল প্রথমে আমাদের স্পিরিট, স্পিরিটটা ছিল 64 লিটার। আর আমাদের তারপরে কি করা হচ্ছে? তুলে নিয়ে জল মেশানো হচ্ছে, তাহলে জল প্রথমে ছিল 0 লিটার। ঠিক আছে, এবারে কি হচ্ছে, ক্রমে এইটা থেকে 16 লিটার বের করে নেওয়া হলো। 16 লিটার বলতে এখানে সবসময় মনে রাখবে 16কে তুমি 64 দিয়ে ভাগ করছো, তার মানে কি কত লিটার তুমি কতটা ভগ্নাংশে তুলছো সেটা দেখে নাও। তাহলে এটা হচ্ছে 1/4, অর্থাৎ সবসময় 1/4 তুলে নিচ্ছ। ঠিক আছে, 16 লিটার এই যে হিসেবটা আসছে, এটা কিন্তু ক্রমে কমে কমে যাবে। 1/4 1/4 1/4 সবসময় হতে থাকবে, মানে 64 লিটার থেকে তুমি 16 লিটার বাদ দিয়ে দিচ্ছ, তাহলে তখন এটা কত হয়ে যাবে? 48 লিটার। এটা তখন হয়ে যাবে 16 লিটার। এবারে কি হচ্ছে, এটাকে 1/4 করছো। ঠিক আছে, এটাকে করছো 1/4, তাহলে 48কে যদি তুমি 1/4 করো, তাহলে তুমি পাচ্ছ 12 লিটার।
তাহলে এটা পাচ্ছ তুমি 12 লিটার। আর এটা তখন কত হয়ে যাচ্ছে, ওই 16 আর 12তে হয়ে যাচ্ছে। সরি, আমি এখানে ভুল বললাম, এটা 12 লিটার বাদ দিচ্ছ, তাহলে 12 লিটার তুলে দিলে এটা থাকছে 36। তার মানে এখানে 12 অ্যাড হয়ে যাচ্ছে, তাহলে 12 আর 16তে হচ্ছে তোমার 28 লিটার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একবার করলাম, এটা হচ্ছে দুবার করলাম। আমাদেরকে এই পদ্ধতি দুবার করার পর, ঠিক আছে, দুবার করা হচ্ছে, দুবার করার পরে জানতে চেয়েছে যে 2 টাইমস, দুবার করার পরে কতটা থাকবে। ঠিক আছে, তাহলে এটা আমরা জাস্ট হ্যাঁ, এখানে দেখো এটা করলাম একবার, এই পদ্ধতিটা আরো দুবার হবে, প্রশ্নটা একটু ভুল আছে, এটা আরো দুবার হবে। অর্থাৎ এখান থেকে আবার 1/4 যাবে, তাহলে 1/4 গেলে এটা হচ্ছে তোমার 27। ঠিক আছে, এটা আরো ভাষাটা থাকবে, এটা ভুল হয়ে আছে। তাহলে এখানে আরো কথাটা, এটা হলো একবার আবার দুবার। ঠিক আছে, তাহলে কত হচ্ছে, 9 যোগ হয়ে যাবে, মানে 28 আর 9 এটা হয়ে যাবে তখন 37। জলের পরিমাণটা দেখো বেড়ে যাচ্ছে। এখানে এইটা আলটিমেট জানতে চেয়েছে, কিন্তু আমরা এই পদ্ধতিতে অঙ্কটা করব না। এইভাবে অঙ্ক করতে গেলে অনেক ভুল ভ্রান্তি হতে পারে, তাই আমরা এটাকে অ্যাভয়েড করব। এটা দেখো আমরা কিভাবে করি। এখানে মনে রাখবে, এটা একটা কারেকশন হবে। এখানে এই পদ্ধতি আরো আরো দুবার হবে। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে, তোমাদেরকে আগেই বললাম যে এখানে 16 লিটার তুলে নেওয়া হচ্ছে, যখন তোমার টোটালটা ছিল 64, তার মানে কত, 1/4। তাহলে প্রথমে ছিল 4, 4 থেকে 1 কমে গেল, মানে হয়ে গেল 3। আরো দুবার বললাম, তার মানে 4 থেকে 3 সাকসেসিভ, 4 থেকে 3। তাহলে এখান থেকে তুমি কত পাচ্ছ, 64, আর এখান থেকে কত পাচ্ছ, 27। এবারে দেখো এটা সরাসরি দেওয়া রয়েছে 64, আবার এটা যেহেতু এটা 1 গুণ হচ্ছে, তার মানে এটারও হচ্ছে 1 গুণ, মানে 27। ঠিক আছে, এটা হচ্ছে মিক্সচার, এটা হচ্ছে রিমেনিং মিল্ক। দেখো খুব সহজে কিন্তু এইভাবে আমরা সাকসেসিভ এর মাধ্যমে অনায়াসে এটা বের করতে পারলাম। 27 লিটার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, আমি দুটো পদ্ধতি তোমাদেরকে এখানে করে দেখালাম। চলে আসছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখো, 25 টাকা লিটার দরে খাঁটি দুধ কিনে 20 লিটার জলের সাথে যত লিটার দুধ মেশালে 20 টাকা লিটার দরে বিক্রয় করা যাবে, অর্থাৎ কোনো লাভও থাকবে না কিন্তু লোকসানও থাকবে না, এরকম ঘটনা ঘটবে, তাহলে দুধের সেই পরিমাণটা কত। তাহলে এখানে কি হচ্ছে, যে মিল্ক আছে আর আছে ওয়াটার। তাহলে দুধের দাম হচ্ছে 25 টাকা, রেট, রেট যেটা দাম বলতে রেট, আর ওয়াটারের জিরো, কিছু নেই। এবার এই দুটোকে কি করা হচ্ছে, এমনভাবে মেশানো হচ্ছে যাতে এটা হচ্ছে 20। তাহলে তোমরা অনায়াসে বুঝতে পারছো এটা এলিগেশন ইউজ হবে, মানে 20:2, এটা হচ্ছে 5। কাটাকুটি করো, 4, 1। এবারে দেখো এটা বলা আছে যে 20 লিটার, তাহলে এটা যদি 20 লিটার হয়, তাহলে এটা কত হবে, 80 লিটার। সিম্পল, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলে আসছি পরবর্তী কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ স্ক্রিনে। এখানে কি বলেছে, ওয়াইন পূর্ণ একটি পিপা থেকে 8 লিটার বের করা হয় এবং তারপর একই পরিমাণ জল নিয়ে পূর্ণ করা হয়, এই প্রক্রিয়া আরো 3বার করা হয়, তাহলে পিপাতে এখন যে পরিমাণ ওয়াইন রয়েছে তার সাথে জলের অনুপাত। তাহলে আমরা দেখলাম যে আমাদের মিক্সচার আর যদি রিমেনিংটা দেওয়া থাকে, তাহলে আমরা অনায়াসে বের করতে পারি। তাহলে এখানে আমরা মিক্সচার কি পাচ্ছি, মিক্সচারটা দেওয়া রয়েছে দেখো 16 আর 65-তে 81, আর রিমেনিং যে ওয়াইন সেটা দেওয়া রয়েছে 16। তাহলে এখানে টোটাল প্রক্রিয়াটা কতবার হচ্ছে, প্রথমে একবার হলো, তারপরে আবার হয়েছে তোমার 3বার, মানে টোটাল 4বার। তাহলে এটাকে আমরা যদি একটু ব্যাক ক্যালকুলেশন করি, তাহলে দেখতে পাবো যে আমাদের প্রথমে ছিল তোমার 3, 3 থেকে 2 হয়েছে, আবার 3 থেকে 2 হয়েছে, 3 থেকে 2 হয়েছে, 3 থেকে 2 হয়েছে। এই আইডিয়াটা আমরা কোথা থেকে পেলাম, আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 3^4 আর এটা হচ্ছে তোমার 2^4। তাহলে এইভাবে সাজানো যাচ্ছে। তাহলে দেখো এটা হচ্ছে 81, এটা থেকে এসছে আমাদের 16। ঠিক আছে, তাহলে এখানে কত বের করছি আমরা, একটা স্টেপে 1 রেশিও বের করছি। তাহলে 1 রেশিও সমান যদি 8 লিটার হয়, ঠিক আছে, তাহলে আমাদের টোটাল যেটা প্রথমে ছিল সেটা হচ্ছে 3, তারপরে 3 রেশিও সমান কত হবে, 24 লিটার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলে আসছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন দেখছো, এ এবং বি দুটো সংকরে তামার সাথে দস্তার অনুপাত যথাক্রমে 3:4 এবং 5:9। এ এবং বি কে 2:3 অনুপাতে নেওয়া হলো এবং গোলে একটি নূতন সংকর ধাতু তৈরি করা হলো, যাতে শীতে তামার সাথে জিঙ্কের অনুপাতটা কত। ঠিক আছে, খুব ভালো কোশ্চেন। তো এখানে দুটো টাইপ রয়েছে, একটা হচ্ছে এ টাইপ, একটা হচ্ছে বি টাইপ। এতে তামা এবং দস্তার অনুপাত হচ্ছে 3:4, আর এতে হচ্ছে 5:9। ঠিক আছে, তাহলে এটা টোটাল পরিমাণটা 7 আছে, আর এটা টোটাল পরিমাণটা 14 আছে, তাই তো।
তাহলে কি করা হচ্ছে, এই যে টাইপটা এটাকে 2 অনুপাতে আর এটাকে 3 অনুপাতে মেশানো হচ্ছে। তাহলে এবারে কি করতে হবে, এই তামাগুলোকে এক জায়গায় যোগ করতে হবে আর এই দস্তাগুলোকে এক জায়গায় যোগ করতে হবে এই গুণটা করার পর। মানে 3 2 এ হচ্ছে 6 প্লাস 5 3 এ হচ্ছে 15 ইস টু এখানে হচ্ছে 4 2 এ হচ্ছে 8 আর এখানে 3 9 হচ্ছে 27। তার মানে 21 ইস টু 35, 7 দিয়ে যদি কাটা হয় তাহলে 3 ইস টু 5। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারছো? খুব ভালো কোশ্চেন এগুলো, কিন্তু আচ্ছা তোমাদের পরীক্ষাতে পড়ে। দেখতেই পাচ্ছ এসএসসি সিজিএল টায়ার 2 তে খুব রিসেন্টলি কিন্তু কোশ্চেনটা এসেছে। তাহলে তোমরা কিন্তু এই ধরনের কোশ্চেনের জন্য প্রিপেয়ার থাকবে। এটা হচ্ছে তোমার এই মিশ্রণ থেকেই, কিন্তু এখানে কি বলেছে, এ এবং বি তামার এবং দস্তার অনুপাত 1:2 আর 2:3, যেটা আমরা আগেও দেখলাম। একই রকমের অঙ্ক আপাতদৃষ্টিতে মনে হবে। তো এখানে তামা এবং দস্তার অনুপাত দেওয়া আছে 1:2 আর 2:3। এবার কি হচ্ছে, এ আর বি কে কি অনুপাতে মেশানো হচ্ছে, যাতে তে আমরা পাচ্ছি 5:8 অনুপাতে তামা এবং দস্তা। ঠিক আছে? তাহলে এটা করার জন্য তুমি কি করবে, এটা দেখো কত আছে 3, এটা কত আছে 5, এটা কত আছে 13। এখানে এলসিএম নিয়ে নাও, 3 5 13। তাহলে টোটালটা কত হবে, টোটালটা তুমি পেয়ে যাচ্ছ গুণ 3টেতে 3 × 5 × 13। তাহলে এখানে কি করবে, এই স্টেপটাকে ছেড়ে চলে এসো এই স্টেপে। এখানে যে কোনো একটাকে ধরে নাও, একটার অনুপাত বের করতে পারলে দ্বিতীয়টার অনুপাত তুমি বুঝে যাবে। মানে আমরা তামা কিংবা দস্তা যে কোনো একটাকে বার করব যে সেটা কি অনুপাতে মিশেছে, তাহলেই আমরা পেয়ে যাব যে ধাতুগুলো কি অনুপাতে মেশানো হয়েছে, মানে টাইপগুলো এ টাইপ বি টাইপ। তাহলে আমরা ধরে নিলাম তামাটাকে আমরা হিসাব করব। তাহলে এটা আছে 1/3, তাহলে 1/3 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 13। এটা এর যেটা তামাটা, তামাটা কি অনুপাতে মেশানো হচ্ছে। আবার বি এর ক্ষেত্রে এই তামাটা হচ্ছে কি 2/5 ইন্টু এটা 3 ইন্টু 5 ইন্টু 13। আবার সি এর ক্ষেত্রে এই তামাটা কত না 1/13 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 13। ঠিক আছে? বুঝে গেছো? তাহলে এখানে কাটাকুটি যাবে। বুঝতেই পারছো? এখানে এইটা কেটে যাচ্ছে। তার মানে এটা হচ্ছে 65। এখানে এইটা কেটে যাচ্ছে 78। এখানে দেখো 13 টা কেটে যাচ্ছে। তাহলে এটাতে তুমি পাচ্ছ 75। এবার এখানে এলিগেশন ইউজ হবে। এলিগেশন এটা পাচ্ছ 10 আর এটা পাচ্ছ 3। অর্থাৎ 3:10 রেশিওতে তোমার এ এবং বি দুটো ধাতু যুক্ত হবে।